ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে আসছি রায়গঞ্জ কুলিক ফরেস্ট, তো যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস। আজকে আমার সাথে আসছে নূর, যে প্রত্যেকবার আমার সাথে আসে, আর সাথে আসছে আরেকজন রিমন, নতুন মেম্বার অ্যাড হয়েছে। তো যাই হোক, আমরা একদম গেটের সামনে এখন আছি, আর আজকে ইন্ট্রোটা এখান থেকে শুরু হচ্ছে। তো এই যে পিছনে আমার পক্ষী নিবাসের যে গেট সেটা, আর বাকি কাউন্টার রয়েছে সামনে। এখন 40 টাকা করে টিকিট রয়েছে, তো আমরা তিনজনে 40 টাকা টিকিট করবো আর ভিতরে যাব। আমি স্কুল লাইফের পরে আজকে ফার্স্ট এসেছি, মানে মোটামুটি 5-7 বছর পরে এসেছি। তো জানি না ভিতরে কেমন কি হয়েছে, তো গিয়ে একদম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিতরে ঢোকা যাক। এন্ট্রি করতে এখানে 164 প্রজাতির পাখির যে ইনফরমেশন সেটা কিন্তু দেওয়া রয়েছে। পর্যায়ী পাখিদের মধ্যে বিল স্ট্রক, নাইট হিরন, লিটল কমরেন্ট ইত্যাদি পাখি কিন্তু এখানে এসে থাকে। তাদের অ্যারাইভাল টাইম, কখন আসে কখন যায়, তাদের প্রস্থানের সময় সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে একটা পরিসংখ্যাও দেওয়া আছে, এখানে কতগুলো পাখি কোন সালে এসেছিল সেটার যে ইনফরমেশন বা সেটার যে তথ্য বা টোটাল সংখ্যা কিন্তু সেটাও দেওয়া রয়েছে। তারপরেই যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে টাকি বা টার্কি পাখি, যেটা একটি বড় পাখি যাদের আমেরিকাতে আদি নিবাস। এরা বৃহত্তম পাখিদের মধ্যে একটি। পুরুষ টার্কি পাখিরা মহিলা টার্কি পাখিদের চেয়ে বড় হয়, অনেক বেশি রঙিনও হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রাচীন মেক্সিকোতে তুর্কিরা খাবারের জন্য এবং তাদের যে সংস্কৃতি ও প্রতীকী তাদের তাৎপর্যের জন্য কিন্তু এই পাখি তারা পোষা শুরু করেছিল। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নীল গাই। নাম শোনার পরে আমার মনে হয়েছিল হয়তো নীল কালারের গাই হবে, কিন্তু একটু নীল নয়, অর্থাৎ নর্মাল যে গায়ের কালার থাকে বা নর্মাল যে গরুদের কালার থাকে তেমনটাই, যদিও এই গাইটার নাম কিন্তু নীল। তো নাম শোনার পরে আমার তেমনটাই মনে হয়েছিল হয়তো নীল কালারের গাই হবে। এখন যেটা নিয়ম করেছে, মানে এখানে ক্যামেরা দিয়ে ভিডিও অ্যালাউড করে না, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে করলে করা যেতে পারে। তো আমি গোপ্রোটা অফই রেখেছি, আর বাকি আমার মোবাইল ফোন থেকে যেমন ক্যাপচার করা যাচ্ছে তেমনটাই করছি। যথেষ্ট ভালো আসবে আশা করি। তো চলো, এই সাইড দিয়ে আমরা ঢুকেছি, মানে প্রথম লেফট সাইড দিয়ে, আর রাইট সাইড দিয়ে বাড়াবো। 1985 সালে অফিসিয়ালভাবে এই পক্ষী নিবাসকে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা কুলিক বার্ড স্যাঞ্চুরি নামে চিহ্নিত করা হয়। দেখতে পাচ্ছ কত জঙ্গল, এই জঙ্গলগুলো আমাদের বাড়ির পিছনেই আছে। এই জঙ্গলে ঢুকতে গেলে টাকা দিতে হচ্ছে 40 টাকা, কি বলবো। আর ক্যামেরাটাও বেলা অ্যালাউ নেই। তো একটু পরপরই এরকম ওয়াচ টাওয়ার আছে, তো আমরা এখন 3 নাম্বার ওয়াচ টাওয়ারে রয়েছি। তো এটা অনেকটাই নিচু, আর বাকিগুলো কিন্তু একটু মানে উঁচু উঁচু ছিল অনেকটাই। ওখান থেকে উঠে ফরেস্টের যে মানে নাজারা গোটাটা দেখা যায়। তো যাই হোক, এই 3 নাম্বারটাতে আমরা উঠেছি, আর বাকিগুলোতে কিন্তু উঠিনি। আর এদিক দিয়ে যাবো, হয়তো সামনে আবার মানে গেটের দিকেই চলে যাব। তেমন বেশি একটা বড় না, মানে ঠিকঠাক আছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা কাটানোর মতো মানে এই কুলিক ফরেস্ট। এই অরণ্যের মধ্যে স্থানীয় কিছু প্রাণী যেমন শিয়াল, খ্যাক শিয়াল, খরগোশ, বনবিড়াল প্রভৃতি আশ্রয় পেয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার কাঁকড়া ও মাছও পাওয়া যায়। এছাড়াও এখানে 2টো অ্যাকোরিয়াম রয়েছে বা অ্যাকোরিয়াম দেখতে পাওয়া যায়, যেখানে কিনা সামুদ্রিক মাছ এবং অন্যান্য বিভিন্ন মাছ সুন্দরভাবে কিন্তু রাখা আছে। প্রথমেই যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে তেলেপিয়া মাছ, গোল্ড ফিশ, বাগার মাছ, বোয়াল ইত্যাদি মাছ কিন্তু এখানে অ্যাকোরিয়ামের মধ্যে সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। তো ফাইনালি ঘোরা কমপ্লিট, এখন বের হয়ে যাচ্ছি। ওর জন্য গোপ্রোটা চালিয়ে একটু মানে এন্ডিংটা করে দিচ্ছি। এখানে আর কিছু হয়তো হবে না, কারণ গোটাটাই ক্যামেরা অফই রাখছি। চলো এখন বাড়ি যাই।